আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে যেখান থেকে আমাকে শুনছেন বা দেখছেন বা সাবস্ক্রাইব করেছেন, আল্লাহ যাতে সকলের মনে নেক ইচ্ছাগুলো যাতে পূরণ করে দেন এবং সকলের সকল সমস্যার সমাধান যাতে আল্লাহ করে দেন, এই দোয়াই করি, আমিন। তো এই তো শুক্রবারের ভিডিও। এটা হচ্ছে আপনার ভাত আর ডাল কমপ্লিট করলাম, রান্নাবান্না। এখন হচ্ছে পটল আলুর ভাজি করব আর খাসির মাংস ভুনা করব। তো পটল আলুর ভাজি করতে গেলে আমি পটলটা একটু বড় বড় পিস করি, আলুটা একটু ছোটো ছোটো পিস করি, এতে খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে লাল করে তারপর পটল আলু দিয়ে তারপরে সেটাতে একটু হলুদ এবং লবণ দিয়ে ঢেকে তারপরে একটু ভাজা ভাজা করে রান্না করি। আমার কাছে একটু পোড়া পোড়া ভাজিটা একটু পোড়া পোড়া হলে, ভাজা ভাজা হলে আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আজকে যেটা কথা বলতে যাচ্ছিলাম, জানি না ওর বাবার কি হয়েছে। আজকে অনেক দিন যাবত আমাকে আমি যে রাত্রে 3:30 বাজে সাফওয়ানকে মাদ্রাসা দিয়ে আসি, ও আমাকে যেতেই দেয় না। আজকে অনেক দিন যাবতই যেতে দেয় না। হয়তোবা সে এটা ফিল করতে পেরেছিল। একদিন নিয়ে গিয়েছিল, আমার শরীর ভালো ছিল না, পরে যেয়ে দেখে যে সেখানে অনেক ছেলেপেলেরা থাকে রাস্তায়, এর জন্য আর আমাকে যেতে দেয় না, যে হয়তোবা রাত্রেবেলা যেহেতু রোড খালি থাকে কোনো একটা প্রবলেম হয়ে যেতে পারে। তো যাই হোক, একটা কথা বলবো, সেটা হচ্ছে একটা স্বামী যখন সারাদিন অনেক কাজ করে, প্রত্যেকটা ছেলেই কিন্তু অনেকেই কষ্ট করে ইনকাম করে, কেউ বলতে পারবে না যে আমি কষ্ট ছাড়া ইনকাম করে তারপর টাকাটা নিয়ে আসি বাসায়। তো একটা ছেলে সারাদিন অনেক কষ্ট করে ইনকাম করে বাসা আসার পর যদি দেখে যে বউর মন খারাপ বা বউ গোমরা হয়ে রয়েছে, বউর মুড অফ, ঠিক আছে, তখন কিন্তু একটা স্বামীর যে কষ্টটা সারাদিন করছে সেই কষ্টটা কিন্তু ডাবল হয়ে যায়। তো আমরা যারা মেয়ে আছি বা আমরা যারা বোন আছি, আমরা যারা মা আছি, তারা যদি একটু হ্যাপি থাকার চেষ্টা করি, সারাদিন কষ্ট করার পরও যদি রাত্রে বাসায় পুরুষ মানুষটা আসার সময় যদি আমরা একটু হ্যাপি থাকার চেষ্টা করি, তাহলে দেখা যায় তাদের কষ্ট অনেকটা লাঘব হয়ে যায়। সারাদিনের কষ্ট তাদের কাছে কোনো কষ্টই মনে হয় না। তো সংসার জীবনটা হচ্ছে কি গিভ অ্যান্ড টেকের মতো। আপনি যা দিবেন ওই পাশ থেকে আপনি ঠিক সেমভাবে সেটাই পাবেন। ঠিক আছে, আপনি যদি ভালোবাসা দিবেন তাহলে ভালোবাসাই পাবেন, আপনি যদি ঘৃণা দিবেন বা তিরস্কার দিবেন তাহলে কিন্তু সেই সম্পর্কটার থেকেও আমরা সেরকম ব্যবহারটাই পাবো। আমরা সবসময় মানুষ কি করি, স্পেশালি বাঙালিরা যেটা করি সেটা হচ্ছে, আমরা যে ব্যবহারই করি না কেন, আমরা আরেকজনের কাছ থেকে আশা করি সে আমাকে অবশ্যই বেটার ফিল করাবে। ঠিক আছে, বেটার কখন ফিল করাবে? যখন আপনি তাকে বেটার ফিল করাবেন, তখনই আপনাকে বেটার ফিল সে করাবে। তো যাই হোক, আমার হাজব্যান্ড, আলহামদুলিল্লাহ একটা হাজব্যান্ড পেয়েছি আমি। সে আমাকে কোনো কষ্টই করতে দেয় না। সে ট্রাই করে সবসময় কোটা বাছা সব বাড়িতে করে আসতে, কিংবা যদি বড় কোনো মাছ নিয়ে আসে সে নিজের হাতে রাত্রে আসার পরও নিজের হাতে করবে, আমাকে করতে দিবে না। খুব খুব বেশি প্রেশার না থাকলে তাহলে বাজার রেখে যায় না সে দোকানে। সবসময় ট্রাই করে বাজার কুটে টুটে তারপর ফ্রিজে ধুয়ে তারপরে প্যাকেট করে তারপর ফ্রিজে রেখে যায়, যাতে আমার কষ্টটা অনেকটাই কম হয়। যেহেতু নুসাইবা আমাকে অনেক অনেক প্রেশার দেয়, তো ও আর কি আমার কাজগুলো অনেক লাঘব করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ এরকম একটা হাজব্যান্ড পেয়েছি। মানুষ কি করে, নিজের ওয়াইফদেরকে একটু প্রেশারে রাখে, হয়তো বা যত্নাদির দিক থেকে বা যে কোনো দিক থেকে প্রেশার রাখে। আমি আমার হাজব্যান্ডের দিক থেকে এরকম কোনো প্রেশার পাই নাই। বরঞ্চ দেখা গেছে যে আমি যদি আরও তার যত্ন নিতে যাই, বা দেখা গেলো যে পা টিপতে গেছি বা কোনো একটা হেল্প করতে গেছি, যে মাথা টিপতে গেছি, তো ও কি করে, সে উঠা বসা যায়, সে আমাকে কোনো হেল্প করতে দেয় না। বলে যে না না, তোমার কোন কিছু লাগবে কিনা সেটা বলো। ঠিক আছে, তো ভালোবাসাটা ঠিক এরকমই, সম্পর্কটা ঠিক এরকমই। আপনি যদি একজনকে ভালোবাসবেন, সে আপনাকে হয়তোবা তার চাইতে দ্বিগুণ করে আপনাকে ফেরত দিবে। তো এটাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ভালো একটা হাজব্যান্ড দিয়েছেন। আর একটা কথাই আছে না, রাগ যার বেশি তার মন অনেক বেশি ভালো। তো ওর রাগটা একটু বেশি, আলহামদুলিল্লাহ অনেকটাই কমেছে, কিন্তু মনটা অসম্ভব ভালো। আমি একটা নারী হয়ে বলতে পারি যে আমার হাজব্যান্ডের মনটা অনেক ভালো। সে আমাকে কোনো ধরনের কোনো প্রেশার দেয় না। সারাদিন এত কষ্ট করার পর রাত্রে আসার পর সে আমার খোঁজ খবর নেয় যে আমার শরীরটা আসলে কীরকম। তো আল্লাহ যাতে সকলের হাজব্যান্ডকে যাতে এরকম মনের মানুষ বানান, আমি দোয়া করি মন থেকে। আর একটা বিষয় হচ্ছে, হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যে একটা সম্পর্ক, এটা নাকি আল্লাহ তাআলা নিজেই, যদি সম্পর্কটা ভালো থাকে তো উনি নিজে একটা মুচকি হাসি দিয়ে দেখেন এবং ফেরেশতাদের বলেন যে আমি আমার জোড়া দেখো, আমি জোড়া তৈরি করছি, ওরা খুবই হ্যাপি। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা হয়তোবা মনোমালিন্য হবে সংসার জীবনে, একসঙ্গে দুটা পাতিল থাকলে সেটার মধ্যে অবশ্যই শব্দ হবে, কিন্তু আমরা ট্রাই করব সেই শব্দটা যাতে বেশি জোরে না হয় বা বেশি দিন যাতে না হয়। ঠিক আছে, সবসময় ট্রাই করব, ভুল যারই হোক না কেন, নিজের থেকে সরি বলার বা নিজের থেকে মিউচুয়াল হয়ে যাওয়ার। কারণ আপনি যদি এই জিনিসটাকে বাড়াতে থাকবেন, ঝগড়া জিনিসটা, যে কোনো জিনিসই, ঝগড়া হোক ভালোবাসা হোক, সেটা যদি আপনি বাড়াতে চান, তাহলে কিন্তু সেটা অবশ্যই অনেক 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 পর্যায়ে যায়, এমন পর্যায়ে যায় বাড়ে, সেটা আর কখনোই কমানো সম্ভব হয় না।
তো একটা কথাই বলবো সবাইকে, যেখানে আল্লাহ তাআলা খুশি হন সেখানে কিন্তু আপনার সংসারে বরকত এবং রহমত দুইটাই কিন্তু আসাটা স্বাভাবিক। আর একটা স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলে আল্লাহ অনেক খুশি হন। ইভেন একজন যদি আরেকজনের দিকে তাকান এবং মুচকি হাসি দেন, সেটাও একটা সোয়াব। ঠিক আছে, সেইটাও একটা সোয়াব। একজন একজনকে যদি খাইয়ে দেন তাহলে কিন্তু একটা সোয়াব। ঠিক আছে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়। একটা স্বামী যদি তার ওয়াইফকে হয় তাহলে স্বামীর হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ঠিক সেরকমটি একটা স্ত্রীর হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায় যদি সে তার স্বামীকে তার হাত দিয়ে কোনো কিছু খাওয়ায়। তো যাই হোক, অনেক বেশি কথা বলেছি, আপনারা হয়তো আমার চাইতে অনেক বেশি ভালো জানেন। তবে একটা কথাই বলবো, স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য থাকে তাহলে সেই ঘরে কখনোই রহমত আসেন না, কখনোই বরকত আল্লাহ পাঠান না সেই সংসারে। এখন আপনি লাখ লাখ টাকা ইনকাম করলেও সেখানে বরকত পাবে না যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না হয়। তো কথা বলতে বলতে তো রান্না কমপ্লিটই করে ফেললাম, রীতিমতো যেরকমভাবে রান্না করি। তবে আজকে আর লেবুর রসটা দিইনি, আজকে এইভাবে রান্না করেছি। লেবু ছিল না বাসায়, অ্যাকচুয়ালি বাসা ছিল কিন্তু আমি জানতাম যে বাসা ছিল না। আলু আমার ফ্যামিলিতে সবাই খুবই পছন্দ করে, আলু ছাড়া আমাদের হয় না। ওর বাবা ছাড়া আলু আমরা তিনজনই খুব পছন্দ করি। তো প্রত্যেকটা খাবারই ট্রাই করি একটু একটু আলু দেওয়ার। ঠিক আছে, শুধু করলা ভাজিতে আলু দিতে পারি না, কারণ করলা ভাজি ওর বাবা খায়, ওর বাবা করলা ভাজিতে আলু পছন্দ করে না, এর জন্যই। তো যাই হোক, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। প্রত্যেকটা ফ্যামিলি, যাদের যাদের ফ্যামিলিতে অশান্তি আছে, প্রত্যেকটা ফ্যামিলির অশান্তি যাতে দূর হয়ে যায়, সকলে যাতে সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে সময় কাটাতে পারে, শান্তিতে থাকতে পারে, এই দোয়াই করি। আর একটা কথা হচ্ছে, কালকে শুক্রবার ছিল, আমি অবশ্যই শুক্রবারে কোথাও বেড়াতে যাওয়ার কোনো প্ল্যান রাখি না। সবসময় যেটা করি, আমি এমনিতেও বাসায় থাকা পছন্দ করি, আর শুক্রবারে তো অবশ্যই বাসায় থাকার চেষ্টা করি, যদি না ওর বাবা কোনো প্রেশার দেয় বাইরে যাওয়ার। শুক্রবারটা আমার কাছে মনে হয় যে একটু বাসা থাকাই ভালো, একটু আমল করাই ভালো, যেহেতু শুক্রবারটা আল্লাহর পছন্দের দিন। তো আমি শুক্রবারের দিনটা বাসায় থাকি। তো কালকে কোথাও যাইনি, বাসায় ছিলাম, ইভেন ছাদে পর্যন্ত যাইনি। প্রত্যেকটা মানুষের লাইফেই একটু না একটু প্রবলেম থাকে। তো আমরা যদি ট্রাই করি সেই প্রবলেমগুলোকে ভাবে সমাধান করার, তাহলে অবশ্যই আমাদের আল্লাহর কাছে নিজের মাথাটা সিজদায় দিয়ে তারপর অবশ্যই চাওয়া উচিত। তাহলে দেখবেন আল্লাহ যে কোনো সমস্যার সমাধান করে দেবেন, এটা আমি খুবই জোরভাবে বিশ্বাস করি। তো এই তো রান্না কমপ্লিট হয়ে গেল, আর সেই মাংসটা অনেক মজা হয়েছিল। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।